নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আম্বেদকরকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রবিবার জলপাইগুড়ি শহরে মৌন মিছিল। উত্তরবঙ্গ আম্বেদকর সোসাইটির পক্ষ থেকে শহর জুড়ে হয় মিছিল। ডিসেম্বর মাসের শেষ রবিবারে জমে উঠল পিকনিকের আমেজ। তিস্তা পাড় থেকে কালিম্পং নকশাল পিকনিক স্পট, সর্বত্রই জমজমাট মজা। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে কটূক্তির অভিযোগ আর তারই প্রতিবাদে রবিবার শহর জলপাইগুড়িতে মৌন মিছিল হয়ে গেল। এদিন উত্তরবঙ্গ আম্বেদকর সোসাইটির পক্ষ থেকে শহর জুড়ে মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে পুরসভা থেকে মিছিল শুরু করেন। শহর পরিক্রমার পর ফের পুরসভা এলাকাতেই মিছিল এসে শেষ হয়। এ বিষয়ে সংগঠনের সম্পাদক ভীমচন্দ্র সরকার জানান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র ধিক্কার জানানো হচ্ছে। যে মানুষটি আইন প্রণয়নে পার্লামেন্ট চলে, সেই জনগণের মন্দির পার্লামেন্টে দাঁড়িয়ে আম্বেদকরকে কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে এই দিনের কর্মসূচি। আজকে এখানে একটি মৌন মিছিলের আয়োজন করেছি এই কারণে যে পার্লামেন্টে দাঁড়িয়ে ভারত সরকারের একজন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহজি বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে যে কটূক্তি করেছেন, আমরা তার ধিক্কার প্রতিবাদ জানাই। যে জনগণের যে মন্দির পার্লামেন্ট, সেই পার্লামেন্টে দাঁড়িয়ে এবং যার আইন প্রণয়নে, যার সংবিধানে পার্লামেন্ট চলে, যিনি তার রূপকার, তিনি হলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। সেই বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে তিনি কটূক্তি করেছেন, তাকে নিয়ে অবমাননা করেছেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন যে বারবার আম্বেদকরের নাম না নিয়ে যদি আপনারা ভগবানের নাম নিতেন তাহলে 7 জন্মের পুণ্য প্রাপ্তি হতেন। এটা অত্যন্ত একটা মনুবাদী কথা। তারা কি চান? তারা কি চাইছেন যে ভারতবর্ষে আবার মনুবাদ ফিরে আসুক? আমরা তার প্রতিবাদে আজকে এই জলপাইগুড়ি শহরে এই ধিক্কার মিছিল করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ক্রেতারা যাতে সুরক্ষিত থাকেন, জিনিসপত্র কিনতে যাতে তাদের ঠকতে না হয়, সেই বিষয়টি তুলে ধরা হয়েছিল 27তম ক্রেতা সুরক্ষা সমিতির বার্ষিক সভাতে। রবিবার ভাটিয়া বিল্ডিং এলাকায় ক্রেতা সুরক্ষার নিজস্ব দপ্তরে সভাটি অনুষ্ঠিত হয়। সভার মূল বক্তব্য ছিল, সাধারণ ক্রেতারা বিভিন্ন জিনিসপত্র কিনে অনেক সময় ঠকে যান। তাদের কথা মাথায় রেখেই এই বার্ষিক সাধারণ সভার মূল আলোচ্য বিষয় ছিল সচেতনতামূলক বিষয়। এই নিয়ে জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী বলেন, দেখুন, আমরা জলপাইগুড়ি জেলা ক্রেতা সুরক্ষা সমিতি আজকে এখানে আমাদের 27তম বার্ষিক সাধারণ সভায় মিলিত হয়েছি। আমাদের জলপাইগুড়ির শহর বাদেও জলপাইগুড়ির শহরের ধারে কাছে এবং ধূপগুড়ি থেকেও আমাদের সদস্যরা এসেছেন। এটা আমাদের কাজ হচ্ছে বিশেষত উপভোক্তা অর্থাৎ ক্রেতাদের সচেতনতা বৃদ্ধি করা। ক্রেতারা যাতে কোথাও তাদের খরিদ্দারি করে জিনিসপত্র কিনে বাজারে গিয়ে যেখানেই হোক ঠকে না যান। আর এখন যেহেতু ডিজিটাল লেনদেন বেশি হচ্ছে, এই প্রতারণার সংখ্যাও প্রতিদিন বাড়ছে। ফ্ল্যাট কিনে প্রতারিত হচ্ছেন, কোনো ফ্রিজ কিনে প্রতারিত হচ্ছেন, ওয়াশিং মেশিন কিনে, টেলিফোন মোবাইল ফোন কিনে, নানা রকমভাবে জমি কিনে প্রতারিত হচ্ছেন। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি মানুষকে সচেতন করার, কি কি পদ্ধতি অবলম্বন করলে মানুষ আর বাজারে ঘাটে কারোর দ্বারা প্রতারিত হবেন না বলা যাবে না, প্রতারিত হওয়ার সংখ্যাটা কমে যাবে। যারা প্রতারিত হচ্ছেন তাদের সংখ্যাটা কমে যাবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।
অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপ সংস্থার তরফ থেকে ধূপগুড়ির উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গত 25শে ডিসেম্বর থেকে চিত্রশিল্পী এবং ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, মূলত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার চিত্রশিল্পীদের চিত্রশিল্প এবং ভাস্কর্য প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও এখানে বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার চিত্রশিল্পীদের স্মৃতি স্মরণে তাদের শ্রদ্ধাও জানানো হয়েছে। সংস্থার সদস্য উদয় ভৌমিক জানিয়েছেন, এই বছর নিয়ে 3 বছরে পড়ল চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনী। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চিত্রশিল্পীদের আঁকা ছবি এখানে প্রদর্শিত হচ্ছে। এছাড়াও বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে বহু ক্ষুদে অংশগ্রহণ করে তাতে। স্মারক দিয়ে সম্মান জানানো হয়েছে কৃতীদের। এছাড়াও প্রয়াত শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। হঠাৎ কি উদ্যোগে এই অনুষ্ঠান? না, আমরা আসলে ইতিপূর্বে আমরা অলরেডি 2টো কর্মশালা করেছি। হ্যাঁ, এটা আমাদের এক্সিবিশন প্রথম, কিন্তু কর্মশালা আমাদের অলরেডি এই বছর 3য় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এখানে কাদের ছবি রয়েছে? এখানে আমাদের রয়েছে উত্তরবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পীদের শিল্পকর্ম আমরা এখানে রেখেছি। যেমন রায়গঞ্জ থেকে রয়েছেন শিবশঙ্কর উপাধ্যায়, জলপাইগুড়ির কাতি রায়, স্বপন দাস সহ নির্মল চন্দ্র এবং কোচবিহারের বিশ্বজয় কুণ্ডু, ইভানা কুণ্ডু, ভরত বণি সহ অন্যান্য বিভিন্ন চিত্রশিল্পী এখানে রয়েছেন। কতদিন ধরে চলবে এটা? এটা আমাদের শুরু হয়েছে 25শে ডিসেম্বর থেকে, চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। মানে কেমন সাড়া দেখছেন লোক? সাড়া তো অভূতপূর্ব সাড়া। আর এর সঙ্গে আমাদের প্রতিদিনই ছিল ছোটদের বিভিন্ন বিভাগের বসে আঁকো প্রতিযোগিতা এবং সাথে ছিল চিত্রকলা কর্মশালা। কর্মশালা 3 দিনের ছিল, আজ তার সমাপ্তি হয়ে গেছে। প্রত্যেকের হাতে আমরা স্মারক তুলে দিতে পেরেছি। এবং আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে যারা আমাদের এই শিল্পের পথপ্রদর্শক তাদেরকে সম্মানিত করা, সেটাও আমরা করছি। যারা আমাদের উত্তরবঙ্গের এই চিত্রশিল্পের দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন, তাদেরকে আমাদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ হিসাবে যতটুকু সম্মাননা জানানো যায় সেটার আমরা চেষ্টা করেছি স্মারকের মাধ্যমে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। মা শারদা পাঠচক্রের 50 বছর পূর্তি উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল জলপাইগুড়িতে। শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহরের কদমতলা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সেটি গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটিতে মহিলারা লালপাড়া সাদা শাড়ি পরে সুসজ্জিতভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সামনে জলপাইগুড়ি শারদা শিশু কেন্দ্রের ক্ষুদেরা অংশগ্রহণ করেছিল। শোভাযাত্রাটি শেষে পুলিশ ব্যান্ড এবং সুসজ্জিত রামকৃষ্ণ মিশন আশ্রমের ট্যাবলো অংশগ্রহণ করে। আমাদের সেই সারদা সংঘ অল ইন্ডিয়া কনফারেন্স 59th অ্যানুয়াল কনফারেন্স অ্যান্ড কনভেনশন আমাদের কালকের পরশু থেকে শুরু হয়েছে। আজকে আমাদের 3rd দিন। আমরা আজকে রামকৃষ্ণ মিশনে যাচ্ছি একটা প্রসেশন নিয়ে। সেখানে গিয়ে মায়ের মহারাজের সঙ্গে আমরা দেখা করবো। মন্দিরে গিয়ে আমরা কিছুক্ষণ জপ বা একটু আলোচনা পাঠ করে তারপরে আমরা ফিরে আসবো। আমাদের এটা আমাদের ভেন্যুটা হচ্ছে গেটার কৈলাস। আর আমরা এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরে এবার শুরু হয়েছে তিস্তা করলা উৎসব, শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলা। স্থান মিলন সংঘ ক্লাব ময়দান, জলপাইগুড়ি। এই মেলায় আপনি পাবেন হস্ত, বস্ত্র, চর্মশিল্পের বিপুল সম্ভার। এছাড়াও রয়েছে ঘর সাজানোর কাঠ, আসবাবপত্র, শীতের সামগ্রী, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং মেয়েদের বিভিন্ন সাজসজ্জার জিনিস, আর ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও। আমাদের এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। আমাদের এই মেলার মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসুন, কেনাকাটা করুন আর আনন্দ উপভোগ করুন। কালিম্পং জেলার নকশাল পিকনিক স্পটে ভিড় জমল পর্যটকদের। নতুন এই পিকনিক স্পটে এদিন প্রচুর সংখ্যক মানুষ এসে ভিড় করেন।
পিকনিক করতে আসেন দূর দূরান্ত থেকে তাঁরা। গরুবাথান ব্লকের গৌরীবাস এলাকার এই জায়গায় পর্যটকরা পিকনিক করতে এসেছেন। এই জায়গাটি অত্যন্ত প্রিয় স্পট হয়ে উঠেছে। শীতের মরশুম মানে পিকনিকের মরশুম। পিকনিকের জন্য সকলেই নদী সংলগ্ন পাহাড়ি হালকা এলাকাতেই পছন্দ করেন সকলে। আর এই জায়গা পুরোপুরি সেই চাহিদা মেটাচ্ছে। পাশেই জল থাকা নদী, নদীর ওপারেই পাহাড়। অসাধারণ এই জায়গা মন কেড়ে নিয়েছে সকলের। কেউ বসেছেন ত্রিপল পেতে, কেউ অস্থায়ী তাঁবু খাটিয়ে, কেউ বা বড় ছাতা নিয়ে রান্নাবাড়ি করছেন। বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে এসেছেন মানুষ। সকলেরই বক্তব্য, কোনোভাবেই তারা বছরের শেষ রবিবারের আনন্দ থেকে বঞ্চিত হতে চান না। সব মিলিয়ে কালিম্পংয়ের নকশাল পিকনিক স্পট এখন রীতিমতো হটস্পট। বছরের শেষ রবিবারে পিকনিকে জমে উঠল শীতে শান্ত তিস্তা নদীর চর। আর এই নদীর টানে জমজমাট পিকনিকের আয়োজন তিস্তায়। একদিকে নামছে শীতের পারদ, তার ওপর বছর শেষে জমজমাট রবিবার। দুই মিলিয়ে জলপাইগুড়ির তিস্তা পারে রীতিমতো শোরগোল পড়ে গেল। গানের সঙ্গে জমিয়ে নাচ, গরম ভাত, ধোঁয়া ওঠা মাংস আর মন ভালো করা নদীর ক্যানভাসে দুরন্ত দিন কাটালেন ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ। এই নিয়ে পিকনিক করতে আসা গার্গী মজুমদার, ময়ূরী মৃধা সরকার জানিয়েছেন, এখানে আবহাওয়া অত্যন্ত ভালো। বছর শেষে শেষ রবিবার, তাই সবাই মিলে আনন্দ করছেন সকলে। তিস্তার সৌন্দর্য আছে, তা উপভোগ করছেন। বর্ষায় এখানে প্রচুর জল থাকে, তবে এই সময় জল কিছুটা শুকিয়ে যায়, ফলে আরো সুন্দর হয়ে ওঠে তিস্তা। মেনুতে রয়েছে ভাত, ডাল এবং মাংস। বছর শেষ বলেই আমরা একটু এই বছরটাকে, বছর শেষের যে রোববারটা, সেটাকে আমরা একটু উপভোগ করার জন্যই আজকে এসেছি এখানটায় পিকনিক করতে সবাই মিলে। আচ্ছা, মানে খাওয়াটা কি কি রয়েছে? খাওয়া আমাদের এমন কিছু না, নর্মালি, কিন্তু সবাই মিলে আনন্দ করে মাংস, ভাত, ভাজা, ডাল এগুলোই আছে আর কি। তিস্তা তো আমাদের শহরের একটা ঐতিহ্য, তিস্তা জলপাইগুড়ি শহরের ঐতিহ্য। তো তিস্তাকে ঘিরেই তো অনেক কিছু। বর্ষার সময় তো এইখানটা জল থাকে বা কিছু, আর এই সময়টা আমরা এটা নিয়ে, সুযোগটা নিয়ে আমরা এখানে পিকনিক করি তিস্তাকে পাশে রেখে। এই জায়গাটাই আমাদের খুব পছন্দের জায়গা, আর খুব সহজেও আমরা আসতে পারি শহর থেকে এসে। আমরা এটাই এই স্পারের এখানটায় তিস্তার পাশে, এখানকার ওয়েদারটা ভালো, বছর শেষ তো সবাই মিলে মজা করার জন্য এসেছি এখানটায়। সময় কাটাবো সুন্দর তিস্তার পাশে। পরিবেশটা খুবই সুন্দর, ওয়েদারটাও খুব ভালো, শীতের মধ্যে খুবই সুন্দর ওয়েদার। বছর তো শেষ, হ্যাঁ প্রায় শেষ হতেই চললো, নতুন বছর আসছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের জন্য প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন হলো। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় সক্ষম নামে এক সংগঠনের উদ্যোগে ফুলকা রেঞ্জের ডায়না এলাকায় পিকনিকের আয়োজন এবং প্রকৃতি পাঠ শিবিরের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের প্রকৃতির বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য এই ধরনের উদ্যোগ বলে জানান তারা। সঙ্গে বনভোজনেরও আয়োজন হয়েছিল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাঁচার অধিকার সাধারণ মানুষের মতোই আছে, তাই প্রকৃতি পাঠের বিষয়ে সঠিক তথ্য এবং প্রকৃতিতে ভালো করে জানার জন্যই এই পিকনিকের আয়োজন। এদিন জলপাইগুড়ি থেকে একটি বাসে করে সব বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পিকনিকের জন্য নিয়ে যাওয়া হয়। আমরা আমাদের সক্ষমের যারা পাঠশালায় পড়ে, ডেফেন্ডাম বিশেষ করে, তাদেরকে নিয়ে আমরা জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি প্রোগ্রামে যাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের যৌথ সহায়তায়, আর্থিক সহায়তায় আমরা শুল্কাপাড়া ডায়না রেঞ্জে ফরেস্ট বাংলোতে, ওখানে প্রকৃতি পাঠ শিবির হবে আর কিছু খেলাধুলার আয়োজন আছে। তারপরে আমরা ফিরে আসবো। মানে কতজনকে নিয়ে যাচ্ছে এখানে? নিয়ার অ্যাবাউট 40 ছেলে মেয়ে মিলে 40 হবে, গার্জেন সমেত 60 জন হবে। আজকে ফিরবেন? আজকে ফিরবো। সারাদিনের প্রোগ্রাম প্রকৃতি পাঠ শিবির করে ওখানে ডায়না রেঞ্জে যে রেঞ্জার আছে ওনার সঙ্গে কথা হয়েছে, উনি বললেন একটা এক্সকারশনের ব্যবস্থা করবে, তারপরে আমরা ফিরে আসবো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
আম্বেদকরকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রবিবার জলপাইগুড়ি শহরে মৌন মিছিল। উত্তরবঙ্গ আম্বেদকর সোসাইটির পক্ষ থেকে শহর জুড়ে হয় মিছিল। ডিসেম্বর মাসের শেষ রবিবারে জমে উঠল পিকনিকের আমেজ। তিস্তা পাড় থেকে কালিম্পং নকশাল পিকনিক স্পট, সর্বত্রই জমজমাট মজা। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।